আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঈদ উপলক্ষে একটি মেকআপ টিউটোরিয়াল। বেয়ার ফেসে স্টার্ট করছি। প্রথমেই আমরা চলে যাচ্ছি বেস মেকআপে। প্রথমে আমি ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি আর এটাকে অল্প অল্প করে ব্রাশ দিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ড্যাব ড্যাব করে খুব হালকা হাতে ব্লেন্ড করে নিব। স্কিনটাকে কীভাবে মেকআপের আগে প্রিপেয়ার করতে হয় তার ফুল একটা ডিটেল ভিডিও আছে, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বারে দিয়ে দিব। এখানে আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা শেষ। এখন কালার কারেক্টিংয়ের জন্য আমি কেইলির একটা কনসিলার নিচ্ছি। প্রত্যেকটা শেড অ্যান্ড এভরি ডিটেলস প্রোডাক্টের ডিসক্রিপশনে পেয়ে যাবে। যে জায়গাগুলোতে আমার পিগমেন্টেশন আছে সেই জায়গাগুলোতে আমি খুব অল্প করে দিচ্ছি, কারণ খুবই ফুল কাভারেজ। অ্যান্ড হাইলাইটিংয়ের জন্য আমি এলিগাল প্রো কনসিলার নিচ্ছি ইন দ্য শেড ক্রিমি বেজ। এই দুইটাকে আমি যেভাবে দিয়েছি এটাকে একটু এক্সপ্লেন করাটা টাফ। আমি যেভাবে অ্যাপ্লাই করেছি এভাবে অ্যাপ্লাই করে চোখের কর্নার থেকে ব্লেন্ড করে আমি সামনের দিকে আসব। এভাবে করে আমার কালার কারেক্টিং অ্যান্ড হাইলাইটিং অ্যাট দ্য সেম টাইম হয়ে যাবে। এখন আমি ক্রিম ব্লাশ দিয়ে নিচ্ছি। এটা আমি লিপস্টিক দিয়ে তৈরি করেছি। এটার শর্টস একটি দেওয়া আছে আমার চ্যানেলে, এটার লিঙ্কটাও তোমরা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। এখন আমি আন্ডার আইটাতে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে, যেন কোনো রিঙ্কেলস পরে থাকলে সেটা ব্লেন্ড হয়ে যায়। এখন আমি লুজ পাউডার নিচ্ছি, বানানা পাউডার নিচ্ছি একটা। এটা আমি বেকিংয়ের মতো করে পুরো ফেসে দিয়ে জাস্ট 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পরে আমি এটাকে ঝেড়ে ফেলে দিব। অ্যান্ড আফটারওয়ার্ডস আমি ফেস পাউডার দিয়ে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফেস পাউডার দিয়ে হালকা করে নিয়ে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি ফুল ফেসটা সেট করব। জাস্ট ব্লাশে ক্রিম ব্লাশটা যেখানে দেওয়া আছে সেই জায়গাটা বাদে, কারণ এখানে আমি ডিরেক্ট পাউডার ব্লাশটা অ্যাড করব, তাহলে পিগমেন্টেশনটা ভালো হবে অ্যান্ড লং লাস্টিং হবে। আজকে মাঞ্জের এই 18 পিসের এই সেটটা ইউজ করব। এটা দিয়েই আমি বাকি আই মেকআপ অ্যান্ড ফুল ফেস মেকআপটা করব। এখন আমি সেম এলিগার্লের কনসিলারটা নিয়ে নিচ্ছি অ্যান্ড আমি আমার চোখের উপরের অংশটাতে ভালো করে দিয়ে নিচ্ছি। দ্য স্টার অফ দ্য শো জেফ্রি স্টারের ব্লু ব্লাড প্যালেট। এটি খুবই সুন্দর একটি প্যালেট। এটা প্যাকেজিংটা তো জাস্ট অসাম। অ্যান্ড পিগমেন্টেশনটা আমি তোমার সাথেই ইউজ করব অ্যান্ড দেখতে পারবো অ্যাকচুয়ালি কেমন। আমার এখন এটা ইউজ করা হয়নি পার্সোনালি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে একটা হাইলাইটিং শেড নিচ্ছি। এটি আমি আমার ব্রাউ বেন অ্যান্ড ইনার কর্নার্সে দিয়ে নিব। অ্যান্ড আমি জাস্ট পিগমেন্টেশন দেখে অবাক যে এতটা পিগমেন্টেড, ও মাই গড। একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি পিঙ্ক অর লাইট পিঙ্ক টাইপের শেডটা নিচ্ছি। এটা অ্যাজ এ ট্রানজিশন শেড আমি ইউজ করব। এটাকে আমি সার্কুলার মোশনে টোটাল আইলিড অ্যান্ড আমার ট্রানজিশন শেড হিসেবে ইউজ করব। সো দুই চোখে আমি সমানভাবে দিয়ে নিব। অ্যান্ড আফটারওয়ার্ডস আমি রেভোলেশনের মার্ভেলাস মভ এই প্যালেটটি ইউজ করব। এখান থেকে অরেঞ্জ শেডটি নিয়ে আমার ক্রিজটাকে ডিপেন্ড আপ করে নিব, বাট খুবই লাইটলি কালারগুলোকে আমি বসাবো এবং ব্লেন্ড করব। তোমরা চাইলে এটা পিগমেন্টেশন বাড়িয়ে নিতে পারো, বাট আমি খুবই লাইট রাখছি। অ্যান্ড আফটারওয়ার্ডস আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ নিব। এটাতে আমি একদম অ্যাশি ব্ল্যাক একটা শেড নিলাম, cool undertone, and look at the pigmentation. I was amazed by their pigmentation actually. এখানে আমি যেটা করছি, আমি ড্যাব ড্যাব করে আমার লিডে কালারটাকে বসাচ্ছি। আমি কিন্তু ছড়াচ্ছি না, আমি জাস্ট বসাচ্ছি। অ্যান্ড আফটারওয়ার্ডস আমি ব্রাশটাকে ঘুরিয়ে যে সাইডটা ক্লিয়ার ওই সাইডটাকে দিয়ে জাস্ট যে আইশ্যাডোর যে এজেসগুলো ওটাকে ট্যাপ ট্যাপ করে জাস্ট ব্লেন্ড করে নিব। আমার চোখটাকে রিল্যাক্স করে আমি বাইরের দিকে আমার যে কালারগুলো সাইড থেকে আমি জাস্ট ড্যাব করে নিব। অ্যান্ড আমি হয়তো তোমাদের বোঝাতে পেরেছি ব্যাপারটা। অ্যান্ড দেন এগেইন আমি অরেঞ্জ কালারটা নিব, আরেকটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশ নিব। অ্যান্ড আমি এজেসগুলো আরেকটু সফট করব, ব্লেন্ড করে সফট করব কালারটাকে। অ্যান্ড লুক এট দিস, এটা খুবই নাইসলি ব্লেন্ড হয়ে এসেছে। এখন তোমরা এটা এভাবে রাখতে পারো। আমি জাস্ট আরও কিছু স্টেপ অ্যাড করব। এটা আমি এই ব্লুইশ শিমারি শেডটা নিচ্ছি অ্যান্ড খুবই লাইটলি ট্যাপ করছি। তোমরা চাইলে এখানেই আই মেকআপটা শেষ করতে পারো, জাস্ট ল্যাশ অ্যান্ড কাজল বা তোমাদের পছন্দ মতো
জিনিস অ্যাড করে, বাট আমি একটু অ্যাড করব গ্লিটার। এখানে আমি গ্লিটার গ্লো নিচ্ছি বেরিয়ামের, আর এটা হচ্ছে মিস রোজের একটা গ্লিটার প্যালেট। এগুলো হচ্ছে প্রেসড গ্লিটার। আমি এক ব্রাশে হচ্ছে গ্লিটার গ্লুটা নিয়েছি, আর এক হাতে আমি অলরেডি গ্লিটার নিয়েছি। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবে, যখন গ্লিটার গ্লু ইউজ করবে এটার সাথে সাথে কিন্তু শুকিয়ে যায়, এই জন্য গ্লিটার গ্লুটা দেওয়ার সাথে সাথে তোমাদের হচ্ছে প্রেস করে করে গ্লিটারটা বসাতে হবে, শুকনো গ্লিটারটা, না হলে কিন্তু তোমাদের এটা পরে প্যাচি হয়ে যাবে। অ্যান্ড আফটারওয়ার্ডস আমি হচ্ছে জেল লাইনার ইউজ করছি, ব্ল্যাক জেল লাইনার। এটা খুবই থিন একটা লাইনে আমি হচ্ছে ড্র করে নেব, যেন হচ্ছে একটা আলাদা মনে না হয় আইশ্যাডো আর হচ্ছে ল্যাশ লাইনটা। এখন হচ্ছে অরেঞ্জ কালারের যে ট্রানজিশন শেড, তারপর পিঙ্ক, এই দুটো দিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাড করে নিচ্ছি। আফটারওয়ার্ডস সেম ব্রাশ দিয়ে আমি ব্ল্যাক জেল লাইনারটা নিচ্ছি, ফার্স্ট ওয়াটার লাইনে দিচ্ছি অ্যান্ড দেন লোয়ার ল্যাশ লাইনের দিকে আমি একটু নামিয়ে দিচ্ছি। অ্যান্ড এইটাকে আমি হচ্ছে সেম আমি যে অ্যাশি ব্ল্যাক শেডটা ইউজ করেছিলাম সেটি দিয়ে ব্লেন্ড করে নিব অ্যান্ড চোখের কিছুটা নিচে নামিয়ে নিয়ে আসবো আমি ব্লেন্ড করে করে, ঠিক আছে? সো এভাবে হচ্ছে খুব সুন্দর একটা স্মোকি লুক আসবে। এখানে হচ্ছে হুডা বিউটির আমার ফেভারিট ল্যাশটা পরে নিচ্ছি। এখানে হচ্ছে আমার ল্যাশ কিভাবে পরি সেটারও আলাদা একটা শর্ট ভিডিও আছে, সেটার লিঙ্কটা আমি এখানে দিয়ে দেওয়ার ট্রাই করবো, বা তোমরা আমার শর্টসের যে প্লে লিস্টটা সেটা চেক করলেও পেয়ে যাবে। একট মাস্কারা দিয়ে নিচ্ছি। আমি এখানে হচ্ছে টু ফেস্টে বেটার দেন সেক্স মাস্কারাটা ইউজ করছি। মাস্কারাটা ইউজ করার কারণ হচ্ছে লোয়ার ল্যাশ, আমার যে ন্যাচারাল ল্যাশ আর হচ্ছে আমার যে ফেক ল্যাশ, এই দুটো মিলে যেন এক মনে হয়। অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনে আমি একট মাস্কারা দিয়ে নিচ্ছি। এক্সট্রা যে পাউডারটা আছে সেটা আমি ঝেড়ে ফেলে দিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। এটা মানজির ব্রাশ সেটের মধ্যেই আছে অ্যান্ড এই ব্রাশটা খুবই ইউজফুল। আমি এটার ইউজেসগুলো এখন দেখাবো। চলো আমরা 2 মিনিটের মধ্যে আইব্রোটা ড্র করে নেই। এটা শুনতে খুব উইয়ার্ড লাগছে, রাইট? আমি এখানে মরফির আইব্রো পমেড নিচ্ছি অ্যান্ড এই ব্রাশটা ওই সেটের মধ্যেই আছে। আমি অল্প করে নিচ্ছি। আমি আমার টেল থেকে, মানে হচ্ছে আমার আইব্রো টেল থেকে স্টার্ট করছি। এই জায়গাটাকে হচ্ছে আমি ভি টাইপের শেপ দিয়ে রিমেইনিং যে প্রোডাক্টটা আছে ব্রাশে সেটা দিয়ে ব্রাশ করে নিব অ্যান্ড উপরে জাস্ট উপরের লাইনটা হালকা করে ড্র করে আমি জাস্ট আমার টেলের সাথে মিলিয়ে দিব। অ্যান্ড আফটারওয়ার্ডস অ্যাগেন ব্রাশে যখন কিছু থাকবে না তখন আমি সামনের অংশটাতে একটু ব্রাশ করে নিব, সো দ্যাট কোনো হার্শ এজেস বা হার্শ লাইন থাকবে না। অ্যান্ড সি দেখো হয়েও গিয়েছে, এতটুকুই করতে হবে। অ্যান্ড আফটারওয়ার্ডস একটু ক্লিন আপ করে নেব, একটু শার্প করার জন্য আমি হচ্ছে একটা ব্রাশে কনসিলার নিচ্ছি অ্যান্ড খুবই লাইটলি আমি একটু শার্প করে নিচ্ছি লাইনগুলো। দ্যাটস ইট। আইব্রো নিয়ে যত সব প্রশ্ন এবং এটার ফুল টিউটোরিয়ালের টোটাল একটা আমার আলাদা প্লেলিস্ট আছে, তোমরা চাইলে সেটা চেক করতে পারো। স্ফুলি দিয়ে আমি একবার ব্রাশ করে নিচ্ছি যেন টোটালি লাইন অ্যান্ড এভরিথিং ইভেনলি বোঝা যায়। এখন হচ্ছে আমি টার্টের এই ট্রিওটা নিব, এটাতে ব্লাশ, কন্ট্যুর অ্যান্ড হচ্ছে হাইলাইটার আছে। অ্যান্ড এইটা খুবই লাইক ট্রাভেল ফ্রেন্ডলি আর বিগিনার ফ্রেন্ডলি। এটার অনেকগুলো শেড আছে। এখানে ব্রঞ্জার যে শেডটা আছে এটা হচ্ছে আমি সেই সেম ব্রাশটা দিয়ে নিচ্ছি অ্যান্ড লুক এট দ্য কালার। দেখে কালারটা মনে হয় খুব হালকা, বাট দেওয়ার পর পিগমেন্টেশনটা খুবই সুন্দর, খুবই ওয়ার্ম একটা শেড, খুবই 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 প্রিটি আমাদের এশিয়ান স্কিনের জন্য। আমি লাইটলি কন্ট্রোল করে নিচ্ছি আমার এন্টায়ার ফেসটা, লাইক কন্ট্রোল তো না, ব্রঞ্জ আপ করে নিচ্ছি আর কি। ফিশের মতো ফেসটা করে আমি আমার কন্ট্রোল লাইনটা টেনে নিচ্ছি অ্যান্ড নোজটাকে লাইটলি কন্ট্রোল করছি। যেহেতু আমার সাইডের জ লাইনটা একটু বেশি, সো আমি এই জায়গাটা কন্ট্রোল করাটা প্রেফার করি। আমি এক পাশে নিয়েছিলাম কন্ট্রোল পাউডারটা, আরেক পাশটা সাদা ছিল, আরেক পাশে আমি ব্লাশ নিলাম অ্যান্ড ব্লাশটা কালারটা দেখো কি সুন্দর মভিশ একটা কালার, খুবই খুবই প্রিটি একটা কালার অ্যান্ড আই লাভ দিস কালার।
এখন হচ্ছে আমরা হাইলাইটারটা অ্যাপ্লাই করব। এই হাইলাইটার ব্রাশটাও এই সেটের সাথেই ছিল। অ্যান্ড লুক এট দ্য পিগমেন্টেশন, এত সাটল একটা গ্লো দেয়, অ্যাট দ্য সেম টাইম পিগমেন্টেশনটা এত প্রিটি, মনে হবে স্কিনের ভিতর থেকে গ্লো করছে। হাইলাইটার আলাদা করে লাগানো আছে, এটা বোঝাই যাবে না। অ্যান্ড আমি হচ্ছে আমার ফুল ফেসের হাইলাইটিং এরিয়াসগুলোতে আমি অল্প অল্প করে হাইলাইট করে নিচ্ছি। অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট নাও। এখন লিপস্টিকের পালা। প্রথমে আমি ডার্ক একটা লিপ লাইনার দিয়ে আমার লিপটাকে ড্র করে নিচ্ছি। এভাবে লিপটাকে টেনে ভিতরের দিকে ধরে লাইন, যেটা ন্যাচারাল লাইন আছে এটা ধরে যদি একটু উপরের দিকে টেনে যদি লিপটাকে লাইন করা হয় তাহলে লিপটা খুবই ফুলার অ্যান্ড খুব সুন্দর একটা লুক দেয়। আজকে তোমাদের দুটো টাইপের লিপস্টিকের দেখাবো কালার বা হচ্ছে কম্বিনেশন। সেটা হচ্ছে একটা গ্লসি লিপস দেখাবো আর একটা হচ্ছে ম্যাট লুক দেখাবো। দুইটাই ক্যারি করতে পারো তোমাদের ইভেন্ট অনুযায়ী। এখানে হচ্ছে হান্ডিয়ানের এই সেটটা নিচ্ছি। এই সেট থেকে আমি কোরালিশ একটা শেড নিব, 08 আই গেস এটা। সো এটা নিচ্ছি। এটা অ্যাপ্লাই করার পরে আমি যেটা করবো, এটারই সেটের সাথে দুইটা মেটালিক শেড থাকে, একটা একটু ডুওক্রোম টাইপের শেড আছে, আমি সেটাকে অ্যাপ্লাই করে নিব এটার উপরে। খুবই প্রিটি একটা শেড, খুবই সুন্দর লাগবে, তোমরা এটা ট্রাই করতে পারো। আগে লিপস্টিকটা তোলার কারণে আমার লিপের আশেপাশের বেস মেকআপটা একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিল। সো আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এগেন লিপটাকে ড্র করে নিচ্ছি সেম ওয়েতে। পুডারের 5টা লিপস্টিকের একটা শেড আছে, ওই সেটটা থেকে আমি হচ্ছে এই সবচেয়ে লাইটেস্ট যে কালারটা সেই কালারটা নিচ্ছি, নিয়ে আমি ফুল লিপসে দিয়ে নিচ্ছি। অ্যান্ড এই কালারটা এতটা প্রিটি একটা নুড শেড, আই ক্যান্ট ইভেন টেল ইউ। সো আই হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। অ্যান্ড আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমাকে ফারজানা জুইতেই পেয়ে যাবে। অবশ্যই আমাকে সব জায়গায় ফলো করবে অ্যান্ড আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। অ্যান্ড অবশ্যই তোমরা নেক্সট কী টিউটোরিয়াল দেখতে চাও সেটা কমেন্ট করে আমাকে জানাবে। টিল দেন, ঈদ মুবারক।